চট্টগ্রামে সানযাত্রার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা। 11 জুন বুধবার সকালে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই ধর্মীয় উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন। সকাল 10টার দিকে মন্দির থেকে বের করে আনা হয় জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীর বিগ্রহ। এরপর সানমঞ্চে বিগ্রহ স্থাপন করে শুরু হয় অভিষেক পর্ব। সকাল থেকেই মন্দির চত্বরে জমে ওঠে ভক্তদের মিলন মেলা। হাজার হাজার ভক্ত উপবাস রেখে অংশ নেন এই পবিত্র অভিষেকে। কারো হাতে দুধ, আবার কারো হাতে ডাবের জল। সবার লক্ষ্য এক, প্রভুর স্থানে নিজেদের নিবেদন। প্রথমে দীক্ষিত সন্ন্যাসীদের দ্বারা সম্পন্ন হয় দেবত্রয়ের মূল অভিষেক। এরপর দীর্ঘ সুশৃঙ্খল লাইনে দাঁড়িয়ে সাধারণ ভক্তরাও দুধ ও ডাবের জল নিবেদন করে অংশ নেন অভিষেকে। এই পর্ব চলে প্রায় বেলা 2টা পর্যন্ত। সনাতন ধর্মাবলম্বীদের মতে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে পালিত এই সানযাত্রা মূলত দেবস্থান পূর্ণিমা নামে পরিচিত। এটি রথযাত্রার অংশ এবং শ্রী জগন্নাথ দেবের আগমন দিবস হিসেবে বিবেচিত। এই দিনে 108 কলসিতে পবিত্র জল সংগ্রহ করে দেবত্রয়কে স্নান করানো হয়। স্নান শেষে দেবতারা অসুস্থ হয়ে পড়েন বলে বিশ্বাস, ফলে তারা 15 দিনের জন্য বিশ্রামে যান। এ সময় তারা থাকেন লোকচক্ষুর অন্তরালে। পুনরায় শক্তি সঞ্চয় করে 15 দিন পর রথযাত্রায় ভক্তদের রাজপথে দর্শন দেন। এই ধারাবাহিকতা ভক্তদের কাছে এক আধ্যাত্মিক শুদ্ধির অনুষঙ্গ। সানযাত্রার এই দিবস জুড়ে আরও ছিল জগন্নাথ দেবের গজবেশ দর্শন, হরিনাম সংকীর্তন, শ্রীমদ্ ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা সভা এবং মহাপ্রসাদ বিতরণ। প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে আয়োজিত এই সানযাত্রা শুধু রথযাত্রার প্রারম্ভ নয়, এটি ছিল ভক্তপ্রাণ সনাতনীদের আত্মনিবেদনের এক অপূর্ব আহ্বান। অন্তর্পাল আকাশ, সনাতন টিভি, চট্টগ্রাম।